পবিত্র আত্মার নামে আমেন। প্রভুদূত মা মারিয়াকে সংবাদ দিলেন এবং তিনি পবিত্র আত্মা প্রভাবে গর্বিত হইলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারী প্রধন্য, তোমার গর্ভ ফল যিশু। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করা। আমেন। দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারী প্রধন্য, তোমার গর্ভ ফল যিশু। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, তখন বাক্যদেহ ধারণ করলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারী প্রধন্য, তোমার গর্ভ ফল যিশু। হে প্রভু ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। এই সঙ্গে প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র খ্রিস্টদের ধর্মের সংবাদ আমরা দুর্মুখ অবগত হইয়াছি, আমরা প্রণয় করি আমাদের মনের মধ্যে তোমার প্রসাদ বাড়ি বর্ষণ করো। জানতে যাত্রা ভোগ ও প্রস্তুত দ্বারা আমরা তখন তুমি লাভ করি, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। স্বপ্ন আমার এই যেন হয়, চিরকাল তোমার কাছে থাকবো, ক্রুশের পানে নয়ন রেখে তোমার কাছে আমি চলবো। আমার এই যেন হয়, চিরকাল তোমার কাছে থাকবো, ক্রুশের পানে নয়ন রেখে তোমার কাছে আমি চলবো। স্বপ্ন আমার এই যেন হয়, অনুপ্রেমের বাণী আমি সবার কাছে ছড়াবো। অনুপ্রেমের বাণী আমি সবার কাছে ছড়াবো। পবিত্র বাঁধনের ছত্রে আমার পাশে দাঁড়াবো। আমার এই যেন হয়, চিরকাল তোমার কাছে থাকবো, ক্রুশের পানে নয়ন রেখে তোমার কাছে আমি চলবো। আমার এই যেন হয়। আজ যারা খ্রিস্টজাত দিয়েছেন, সমস্ত উপকারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ এবং তার সঙ্গে বিশেষ আশীর্বাদ যাচনা করে, বিশেষ ঈশ্বরের কাছে সাহায্য যাচনা করে খ্রিস্টজাত দিচ্ছেন যে কে সামল তার পরিবার। ঈশ্বরের দান উপকারের জন্য ঈশ্বর সুস্থ সবল রেখেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছে একটি ছেলে ও তার পরিবার। সমস্ত উপকার, সমস্ত আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন শর্মিলা বিশ্বাস, তার পরিবার। এক আত্মীয় অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন জয়শ্রী মাকাল, তার পরিবার। মা ও বোন অসুস্থ ছিলেন, এখন সম্পূর্ণভাবে সুস্থ, তাই সাধারণ দিনের মধ্যস্থতা ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন গিউবার্ট ও অর্চনা দেশা। বাড়ির কাজ ঠিক মতো হচ্ছে, তাই সাধারণ দিনের মধ্যস্থতা ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন সুনন্দা বিশ্বাস, তার পরিবার। স্টিফেন সিং চাকরি পেয়েছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও ঘরের কাজ যেন শুরু করতে পারে, তাই বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাত দিচ্ছেন রেজিনা সিং। আইভান স্কালক্রফ যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সুস্থ সবলভাবে থাকতে পারে এবং
পরীক্ষা দিয়ে সফলতা লাভ করতে পারে, তাই ঈশ্বরের সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন মৌমিতা ও অ্যালেন স্কালট্রপ। পলাগত ইমজে রোজারিওর আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন ডি অ্যাব্রাহাম। পলাগত অ্যাগনেস ও স্টেল্লা অনিতা রয়ের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন প্রীতি আলপনা গোমস। পলাগত অংশকুমার রঙ্গার আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন শর্মিলা গোমস। পলাগত বাবলু ফ্র্যাঙ্কলিনের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন দীপেন্দ্র শুক্লা হালদার তাদের পরিবার। পলাগত অংশুগাং রঙ্গার আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন দীপঙ্কর সিনহা। পলাগত আনন্দবাড়ার আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন সুশীলা, সানি ও অমৃতা বেরা। পলাগত সুনীল বংশের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন তার পরিবার। পলাগত মেরি মণ্ডলের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন রিঙ্কি তার পরিবার। আসেন খ্রিস্টতম প্রিয় সন্তানেরা, সেই ব্যক্তি পরমেশ্বরের পবিত্র নাম নিয়ে আমরা সকালের এই পবিত্র খ্রিস্টজাগ আমরা মৌন প্রাণ আমাদের অন্তর দিয়ে আমরা আরম্ভ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম করুণা, প্রভু যিশুর অনুগ্রহ, পবিত্র আত্মার নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। খ্রিস্টতে আমার প্রিয় সন্তানেরা, আসলে এই পবিত্র খ্রিস্টজাগে আমরা যারা উদ্দেশ্য রেখেছি, যে সকল মিনতি কামনার জন্য আমরা ঈশ্বরের কাছে সাহায্য যাচনা চাইছি, তিনি যেন আমাদের সকল প্রার্থনাগুলি পূর্ণ করেন, আমাদের সকল প্রার্থনাগুলি তিনি যেন আশীর্বাদ করেন, গ্রহণ করেন, আমাদের সকল মনোবাঞ্ছা যেন পূর্ণ করেন। আসলে সেই বিশ্বাস নিয়েই আজ আমরা প্রভুর এই স্মরণ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে এসেছি, একত্রিত হয়েছি। আমাদের নিজেদের প্রার্থনাগুলিও আমরা মনে মনে ঈশ্বরের কাছে রাখি। আজ মঙ্গল সমাচারে প্রভু যিশু যেটা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, বা মঙ্গল সমাচারে বলছেন যে প্রভু যিশু তার নিজের গ্রামে এলেন, তার নিজের শহরে এলেন, নিজের লোকদের কাছে এলেন, আর তার নিজের লোকরাই প্রভু যিশুকে গ্রহণ করল না। তাই প্রভু যিশু খুবই আশ্চর্য হলেন তার নিজের লোকদের সেই বিশ্বাসের ঘাটতি দেখে। তাই প্রভু যিশু সেখানে তার নিজের লোকদের মধ্যে তিনি বেশি কাজ করতে পারলেন না, শুধু কয়েকজন অসুস্থ লোককে সারিয়ে তোলা ছাড়া আর বেশি কিছু তিনি করতে পারলেন না, কারণ তার নিজের লোকদের সেই অবিশ্বাস দেখে তিনি আশ্চর্য হলেন। তাই খ্রিস্টতে আমার প্রিয় সঙ্গে আসুন, প্রভু যিশু সেই একই আশ্চর্য আমাদের কাছ থেকে অনুভব করছেন, আমাদের সেই অবিশ্বস্ততা দেখে, আমাদের সেই বিশ্বাসের ঘাটতি দেখে। তাই আসুন, এই কঠিন পরিস্থিতিতে আমরা সেই প্রভু যিশুর কাছে বিশ্বাস রাখি। তিনি আপন গৃহে এসেছেন, আপন লোকদের কাছে এসেছেন। তিনি আমাদের সেই অন্তর গভীরে তিনি আসতে চান, আমাদের সেই মনটাকে পবিত্র করে সেই বিশ্বাস করা অন্তর নিয়ে তাকে স্বাগত জানায়, ওনাকে আমন্ত্রণ জানায়। তিনি যেন আমাদের অন্তরের গভীরে খুব কাছে যেন থাকে, এবং আমাদের অন্তরে যে বিশ্বাস আছে, যেখানে বিশ্বাস আছে প্রভু যিশু, সেখানে অনেক অনেক অলৌকিক কাজ তিনি সাধন করবেন। আমাদের মধ্যেও তিনি অলৌকিক কাজ সাধন করবে। আর যদি বিশ্বাসের ব্যাঘাত হতে থাকে, তাহলে প্রভু যিশুর পক্ষে খুবই অসম্ভব হবে আমাদের উপর সেই আশ্চর্য কাজ করা। তাই আসুন আমরা একটু নীরব হয়ে আমাদের পেছনে ফেলে আসা দিনগুলির কথা ভাবি। আর সাধু পলও সেটাই স্মরণ করে দিয়েছে, যখন আমরা দুর্বল তখন যখন আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি। ঠিক এইরকম কঠিন পরিস্থিতি আমরা বড় দুর্বল, বড় অসহায় মনে করছি। আসুন সেই প্রভু যিশুকে আঁকড়ে ধরে তার প্রতি বিশ্বাস রাখি, তিনি নিশ্চয়ই আমাদের উপর অনেক আশ্চর্য কাজ করবেন। তাই আসুন একটু নীরব হই, আমাদের সকল দোষী অপরাধের কথা স্মরণ করে আর অনুতপ্ত ঈশ্বরের কাছে এবং পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনা করি, যেন যোগ্যভাবে আমরা এই পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে পারি।
ভরসায় তোমার নামে তোমার ক্ষমা চাই, সেই ভরসায় তোমার নামে তোমার ক্ষমা চাই, সেই ভরসায় তোমার নামে আতার ক্ষমা চাই, সেই ভরসায় তোমার নামে আতার ক্ষমা চাই, আতার ক্ষমা সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের সকলকে আনয়ন করুন। জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়, ইহলোকে নাম শান্তি, তারলোকে মানবে অন্তরে। আমরা তোমার সকলে বন্দনা করি, তোমায় পূজা করি, করি সজদা। শক্তি গরিমার উদ্যত প্রকাশে নয়, বরং বিনম্র হৃদয় শান্তিরাজের রূপেই তুমি আমাদের কাছে আবির্ভূত হয়েছ। হে প্রভু, তোমার সেই হাত বাড়াও, আমরা যেন তোমার চোয়াল কাঁধে তুলে নিতে পারি। তোমারই মতো যেন হয়ে উঠি কোমল বিনম্র হৃদয়, তোমার কাছে প্রাণের আরাম পেতে পারি, আর সবার কাছে যেন তোমার শান্তি বাণী প্রচার করতে পারি। পবিত্র আত্মার সঙ্গে পরম পিতার সঙ্গে তুমি জীবনময় সর্বনন্দ ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান।
প্রথম পাঠ প্রবক্তা এজিকেলের গ্রন্থ থেকে এই পাঠটি নেওয়া হয়েছে। 2 অধ্যায় 2 থেকে 5 পদ। এজিকেল ঈশ্বর বিদ্রোহী ইসরায়েলের কাছে প্রেরিত হলেন। একদিন একটি আত্মিক শক্তি আমার অন্তরে নেমে এসে আমাকে দাঁড় করিয়ে দিল। তখন আমি শুনতে পেলাম ভগবান আমাকে বলছেন, মানবপুত্র, তোমাকে আমি পাঠাচ্ছি ইসরায়েলীদের কাছে, যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই বিদ্রোহী জাতির কাছে। তারা ও তাদের পিতৃপুরুষেরা আজও পর্যন্ত আমার বিরুদ্ধে গিয়ে অন্যায় করে চলেছে। কঠিন ওই পুত্রদের মুখ, জেদি ওদের হৃদয়, ওদেরই কাছে তোমাকে আমি পাঠাচ্ছি। তুমি ওদের গিয়ে বলবে, প্রভু ভগবান এই কথা বলছেন। তখন ওরা শুনুক আর নাই শুনুক, কারণ ওরা যে বিদ্রোহী বংশের মানুষ। তবু ওরা অন্তত এই কথা জানতে পারবে যে ওদের মধ্যে একজন প্রবক্তা রয়েছে। এই হলো প্রভুর বাণী। প্রভু অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তোমার আদেশে পথে দেখি না পাই। প্রভু অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তোমার আদেশে Second reading
A reading from the second letter of St. Paul to the Corinthians. Brethren, to keep me from becoming conceited because of the surpassing greatness of the revelations, a thorn was given me to the flesh, a messenger of Satan to harass me, to keep me from becoming conceited. 3 times I pleaded with the Lord about this, that is, it should leave me. But he said to me, my grace is sufficient for you, for my power is made perfect in weakness. Therefore, I will boast all the more gladly of my weaknesses, so that the power of Christ may rest upon me. For the sake of Christ, then, I am content with weaknesses, insults, hardships, persecutions, and calamities. For when I am weak, then I am strong. The word of the Lord. Thanks be to God. জয় জয় প্রভু জয় 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 প্রভু জয় প্রভু একদিন যিশু নিজের জন্মস্থানে এলেন, তার সঙ্গে এলেন তার সেই 12 জন শিষ্য। বিশ্বম্বরে তিনি সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। তার কথা শুনে অনেকে অবাক হয়ে গেল। তারা বলে উঠল, এসব ও শিখল কোত্থেকে? ওই যে জ্ঞান ওকে দেওয়া হয়েছে, এ আবার কোন জ্ঞান? আবার এই যে সমস্ত অলৌকিক কাজ ওর হাত দিয়ে ঘটছে, তার মানেই বা কি? ও কি সেই ছুতোর নয়, মারিয়ার সেই ছেলে, যাকব, যোসেফ, জুদা আর সিমনের সেই ভাই নয়? ওর বোনেরাও কি এখানে আমাদের মধ্যেই নেই? তাই তার প্রতি তারা কেমন যেন বিদ্রূপ হয়ে উঠল। যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের জন্মস্থানে নিজের আত্মীয় স্বজন ও পরিজনদের কাছেই অসম্মানিত হন। সেখানে তিনি কোনো অলৌকিক কাজ করতে পারলেন না। শুধু কয়েকজন রোগীর উপর হাত রেখে তিনি তাদের সুস্থ করে তুললেন। লোকেদের অবিশ্বাস দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এরপর তিনি আশেপাশে গ্রামে ঘুরে বেরিয়ে উপদেশ দিতে লাগলেন। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। আমরা হলাম প্রভু যিশুর আত্মীয় পরিজন, আমরা হলাম প্রভু যিশুর কাছের মানুষ। তিনি সর্বদাই আমাদের কাছে আসেন,
সেই রুটি এবং দ্রাক্ষারসের আকারে আমাদের গভীর প্রার্থনার মধ্য দিয়ে তিনি আসেন। আসুন আমরা তাকে আঁকড়ে রাখার চেষ্টা করি, প্রভুকে আমাদের অন্তরের গভীরের খুব কাছে সর্বদা যেন রাখি। আর তাহলে তার শত আশীর্বাদ, অনুগ্রহ, করুণা আমাদের উপর ঝরে পড়বে, তার শত আশীর্বাদ। আর তিনি আমাদের মধ্য থেকে সেই অলৌকিক কাজ তিনি সাধন করে চলবেন। খ্রিস্টধর্ম প্রিয় সন্তানেরা, আজকে যে প্রথম পাঠে আমরা শুনলাম প্রবক্তা এজিকিয়েলের গ্রন্থে, আমরা প্রথম পাঠে শুনলাম যে ঈশ্বর ভগবান তার আপন জাতিকে কত ভালোবাসতেন, আর তার আপন জাতির জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন, আর সমস্ত কিছু করেও ছিলেন। বিপদে আপদে এই ইসরায়েল জাতির মানুষেরা যখন ঈশ্বরকে স্মরণ করেছেন, ঈশ্বর তাদের ডাকে সাড়া দিয়েছে। আর ঈশ্বরের মনে বড় কষ্ট হচ্ছে যে মানুষকে আমি নিজের হাতে করে গড়ে তুলেছি, নিজের মতো করে আমি তাদের শত আশীর্বাদে ধন্য করেছি, তারাই আমার বিপক্ষে দাঁড়িয়েছে, তারা আমার বিরুদ্ধে গেছে, আমার আদেশ তারা লঙ্ঘন করেছে, আমার দেখানোর পথে তারা চলছে না। তারা কত জেদি হয়ে উঠেছে ইসরায়েল জাতি এবং তাদের পূর্বপুরুষেরা। তাদের হৃদয় বড় পাষাণ হয়ে উঠেছে, কঠিন হয়ে উঠেছে। তারা এত জেদি, মন পরিবর্তন করতে চায় না, ফিরে আসতে চায় না তার ঈশ্বর ভগবানের কাছে। আর ঈশ্বর তাদের বারবার সেই প্রবক্তাদের পাঠাচ্ছে তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যাতে তারা মন পরিবর্তন করে ফিরে আসে। তাই এক প্রবক্তা এজিকিয়েলকে ঈশ্বর ভগবান বলছেন, তুমি যাও সেই আমার আপন জাতির কাছে, তাদের কাছে গিয়ে বলো, তাদের সেই অন্যায়ের কথা স্মরণ করিয়ে দাও, তারা যেন মন পরিবর্তন করে ফিরে আসে। তারা শুনুক বা না শুনুক, তারা যেন এইটা একটা কথা ভাবে, তাদের মধ্যে একজন প্রবক্তা আছে। প্রবক্তা হচ্ছে সেই ঈশ্বরের দূত, ঈশ্বর এবং মানুষের মাঝখানে সেই মধ্যস্থকারী। যে প্রবক্তারা তারা নিজেদের বাক্য কখনো বলে না, ঈশ্বরের বাক্যই যা তা অন্যের কাছে বহন করে নিয়ে যায়। তো এইভাবে বহু প্রবক্তারা ঈশ্বর ভগবান একটার পর একটা প্রবক্তাদের পাঠিয়েছেন সেই আপন জাতিকে ফিরিয়ে জানার জন্য, কিন্তু সেই আপন জাতি আর ফিরে আসতে চায় না। তাই ঈশ্বর বড় অসন্তুষ্ট। ঈশ্বর যে ভালো তাদের বাসে এই প্রবক্তাদের পাঠানোর মধ্য দিয়েই প্রকাশ পায়। আজ আর আমরা দ্বিতীয় পাঠে আমরা যেটা শুনলাম, সাধু পল যখন নাজারেতের যিশুর বিরুদ্ধে ছিলেন, তিনি কত কঠিন হৃদয় না ছিল, কত জেদি না ছিল। কিন্তু যখন সাধু পল যিশুর পক্ষে গেলেন, তিনি একজন আদর্শ কর্মী হয়ে উঠলেন। সেই পুনর্কৃত খ্রিস্টের মঙ্গল বাণী তিনি একজন আদর্শ কর্মী হিসাবে, পারিশ্রমিক কর্মী হিসেবে তিনি চারিদিকে ছড়াতে লাগলেন। আর সেই সময় তিনি অভিজ্ঞতা করলেন এই জগৎ সংসারে যে বিপদ, যে সমস্যা, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যে শয়তানের যে একটা প্রখর শক্তি তিনি অনুভব করলেন। আর সেই সময় তিনি প্রার্থনাই করলেন ঈশ্বরের কাছে, সেই পুনর্কৃত খ্রিস্টের কাছে, ওনার আশীর্বাদই আমার জীবনে যথেষ্ট, আর কিছু চাই না, ওনার সেই আশীর্বাদই আমার পক্ষে আমি সন্তুষ্ট। তাই তিনি বলছেন, আমরা যখন সেই শয়তানের পথে পড়ি, আমরা দুর্বল হয়ে পড়ি, আর তিনি বলছেন তখনই আমাদের আরো বেশি করে ঈশ্বরকে স্মরণ করতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, আমাদের সেই বিশ্বাসে স্থির থাকতে হবে। সেই সাধু পল একজন উদাহরণ তিনি দিয়ে গেছেন। তিনি এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করেছিলেন, ঈশ্বরের মঙ্গল বাণী প্রচার করেছিলেন, কিন্তু শয়তানের হাতে নিজেকে কখনো সমর্পণ করেননি। তাই আমরা বড় দুর্বল মানুষ, আমরা খুব সহজে শয়তানের কাছে পরাস্ত হয়ে পড়ি, নিজেদেরকে শয়তানের হাতে সঁপে দিই, যার ফলে আমাদের বিশ্বাসের ব্যাঘাত হতে থাকে, ঈশ্বরের প্রতি আস্থা হারাতে থাকি, ঈশ্বরের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি বা নিজেদেরকে গুটিয়ে নিই। তাই খ্রিস্ট আমার প্রিয় সন্তানেরা, আজ মঙ্গল সমাচারে সেটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে প্রভু যিশু তার নিজের তার আপনজনদের কাছেই এসেছে, আর তার আপনজনেরাই তাকে গ্রহণ করেনি। কিন্তু আমরা তার আপনজন, সেই দীক্ষাস্থানের দিনে আমরা ঈশ্বরের আপন সন্তান হয়ে উঠেছি।
আমরা কাছের মানুষ হয়ে উঠেছি। তিনি আমাদের শত আশীর্বাদে ধন্য করেছেন। আমরা যেন তার সেই শস্য খেতে আমরা যেন কাজ করতে পারি। আমরা সেই যেন আদর্শ কর্মী হিসেবে আমরা যেন তার বাণীকে বহন করে নিয়ে যেতে পারি। তাই আমরা এটাও বলতে পারি সাধু পলের মতো, ঈশ্বর ভগবান, তোমার সেই আশীর্বাদ আমার জীবনে সর্বশ্রেষ্ঠ উপহার, সেটাই আমি সন্তুষ্ট, সেটাই আমি গর্বিত। তাই আসুন আমরা একে অন্যের জন্য প্রার্থনা করি, সকল বিশ্বের সকল মানুষের জন্য প্রার্থনা করি। তারা যেখানে থাকুক না কেন, যে কাজে তারা ব্যস্ত থাকুক না কেন, তারা যেন ঈশ্বরের উপর থেকে কখনো বিশ্বাস আস্থা হারিয়ে না ফেলে, আর বিশ্বাস করার অন্তর নিয়ে যেন প্রভুকে সর্বদা স্মরণ করেন, আর প্রভু যিশু যেন সকলকে আশীর্বাদ করেন, আশীর্বাদে যেন ধন্য করেন। আমেন। এখন আসুন আমরা সকলে মিলে আমাদের সেই বিশ্বাসকে উচ্চারণ করি। সর্বমাত্রের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মানের জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ সমাধিস্থ হইলেন, পাতাল আবরণ করিলেন, তৃতীয় দিবসে মৃত্যুদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, সর্বগ্রহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশ বিষ্ণু আসেন, সেই স্থান হইতে জীবিত মৃত্যুদের বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পুণ্যময়ী ক্যাথলিক মণ্ডলী, বিশ্বভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, আনন্দ জীবন বিশ্বাস করি। এখন আসুন আমরা বিশ্বের সকল মানুষের জন্য মঙ্গল কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি। প্রত্যেকটি মানুষের সুস্বাস্থ্য কামনা করে, আরোগ্য কামনা করে, প্রত্যেকের মঙ্গল কামনা করে আমরা প্রার্থনা করি। প্রতিটি আবেদন করে আত্মার উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপ্রাণ পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্মপ্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যীশুর ঐশ্বরিক শক্তিতে বলীয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যীশুর মুক্তির বাণীর উপযুক্ত ধারক ও বাহক হতে পারেন, তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, শক্তি গরিমার উদ্যত প্রকাশ নয়, বরং কোমল ও বিনম্র হৃদয়ে আমরা যেন তোমার মতো শান্তি প্রতিষ্ঠা করতে সচেষ্ট ও যত্নবান হই। দৈনন্দিন জীবনে আমরা যেন তোমার শান্তির বাণীর ধারক ও বাহক হতে পারি, এই প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমরা যেন তোমার জীবনময় বাণীতে মনে প্রাণে বিশ্বাস করি। তুমি যে আমাদের মধ্য দিয়ে তোমার মহাকর্ম সম্পন্ন করেছ, তা যেন উপলব্ধি করে সেই জীবনময় বাণীর ধারক ও বাহক হতে পারি, এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমরা যেন সবার কাছে তোমার শান্তির বাণী প্রচার করতে পারি। আমরা যেন তোমার মঙ্গল বাণীর বাহক ও ধারক হতে পারি। যা কিছু ন্যায় ও সত্য তা বরণ করে নিয়ে যা কিছু অন্যায় ও অসত্য তা যেন বর্জন করতে পারি, এই আশীর্বাদ ও শক্তি তুমি আমাদের প্রদান করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এখন আসুন আমরা একটু নীরব হই, আমাদের মনের প্রার্থনা মিনতি কামনাগুলি আমরা ঈশ্বরের কাছে উৎসর্গ করি। হে মঙ্গলময় পিতা, এই বিশ্বের প্রতিটি মানুষকে তুমি আশীর্বাদ করো, বিশ্ববাসীকে আশীর্বাদ করো। এই যে একটা অস্থিরতার মধ্য দিয়ে, একটা কঠিন সময়ের মধ্য দিয়ে তোমার সেই বিশ্বাসী মানুষ, এই বিশ্ববাসী যাদের তুমি নিজের হাতে করে গড়ে তুলেছ, নিজ মূর্তিতে গড়ে তুলেছ, যাদের উপর তোমার শত আশীর্বাদ ছড়িয়ে দিয়েছে, সেই মানুষ আজ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে। এই কঠিন পরিস্থিতি তুমি এসো, তোমার সন্তানদের রক্ষণাবেক্ষণা করো, সকলকে তুমি সুস্থ রেখো, সকলের মঙ্গল করো, সকলের ভালো করো, সকলকে নিরাপদে রেখো। আর বিশেষ করে এই বিশ্ববাসীর অন্তর থেকে সেই ভয় ভীতি দূর করে দাও, তারা যেন বিশ্বাস করে যে তুমি আছো,
তোমার আশীর্বাদ রক্ষাকর্তা হাত তাদের উপর আছে। তুমি তাদের রক্ষা করে চলেছ, তাদের চোখে চোখে রেখেছো, তাদের প্রত্যেকের যত্ন নিয়ে চলেছো। তারা যেন বিশ্বাস করে তুমি যে তাদের পাশে আছো। আজ এই কঠিন পরিস্থিতি তোমার সেই সন্তান সন্ততিরা সকলের সাহায্য চাইছে তোমার। তুমি তাদের আশীর্বাদ করো, তাদের সাহায্য প্রদান, প্রত্যেকের সাহায্য প্রদান করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে Amen. গান সংখ্যা রবীন্দ্রসঙ্গীত 11। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত আমার যত জানি সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত আমার যত জানি সব দিতে হবে, সব দিতে আমার চোখে দেখা, আমার কানে শোনা, আমার হাতে ছিলাম আমার সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত দিতে আমার যত জানি সব দিতে হবে, সব দিতে প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমারও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়, প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পূর্ণ মঙ্গলের মঙ্গলার্থে প্রভু আপনার গ্রহণ করুন। হে মহিমাময় পরমেশ্বর, তোমার নাম মহিমা বন্দনা করে এই যে নৈবেদ্য আমরা তোমার চরণে অর্পণ করতে এসেছি, তার পূর্ণ ফলে আমাদের অন্তরের পুরাতন কালিমা যেন ধৌত হয়, যাতে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মে খ্রিস্টীয় জীবনের নবীনতা প্রকাশ করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে প্রভু আপনাদের সহন। প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো। এসব পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কি অসীম তোমার করুণার মহিমা! তুমি চেয়েছো তোমার একমাত্র পুত্র যিশু, তোমার মতো ঈশ্বর যিনি, তিনি আমাদের মতো মানুষ হয়েই নশ্বর মানুষের পরিত্রাণ সাধন করবেন। মৃত্যুবরণ করেই তিনি মানুষের মৃত্যুকে জয় করবেন। মানব স্বভাবের যে দুর্বলতা হয়ে উঠেছিল আমাদের পতনের কারণ, তিনি তা করে তুলবেন আমাদের মুক্তি লাভের সার্থক উপায়। তাই খ্রিস্টের আশ্রয় বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য নন্দিত, স্বর্গদূত বাহিনী নিত্য মুখর তোমার স্তুতি গানে আমরাও সেই সুরে কণ্ঠ মেলায় গভীর উল্লাসে গিয়ে উঠি তোমার এই মহিমা গান। Oh
তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি দুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ তোমাদের সকলের জন্য যা সমর্পিত হবে। এ আমার ঈশ্বর। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রে উঠে নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ঈশ্বর আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করে এই রুটি করো আর করিব নিবানকে ইসলাম হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায় রুটি এবং এই মুক্তিবাদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পূর্ণযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্টীয় যোগ্য ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা এম জে রোজারিও, অ্যাগনেস, স্টেলা, অনিতা, অংশু, রঙ্গা, বাবু ফ্র্যাঙ্কলিন, সুনীল বংশ, মেরি মণ্ডল, আনন্দ বেড়ার কি তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তাদের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিয়োজিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার আরোগ্য পড়াশোনা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলে কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে আমরা যারা খ্রিস্টজাকে যোগদান করছি, যারা উৎসর্গ করছে খ্রিস্টজাক, আমাদের প্রত্যেকের প্রতি তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করো। ঈশ্বর জয় ধন্য কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু জোসেফ, ধন্য পেরে দুর্গণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি, বিশেষ করে সাধু অ্যান্টনি, কলকাতার সাথে ত্রিজা তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা তার সঙ্গে তারে মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গোরা তোমারে
মহিমা যুগ যুগান্তরে। এখন আসুন আমরা শান্তশীল মনোভাব নিয়ে পরম পিতার শেখানো প্রার্থনা আমরা একসঙ্গে উচ্চারণ করি। এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদাই মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনে আনন্দময় প্রত্যাশায়। আসুন আমরা এক অন্যের জন্য শান্তি কামনা করি, আর বিশেষ করে এই বিশ্বের শান্তি কামনা করে আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে। আমার এই শান্তি তোমাদের দিলাম, আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমনের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বরূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদাই আপনাদের অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। সকলের শান্তি হোক। এক ঈশ্বরের মেষাবো, এক বিশ্বের পাপ হর। আজ আমরা প্রভুর ভোজে নিমন্ত্রিত, আমরা সকলেই ধন্য। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করিবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে তোমার আত্মা নিরাময় হবে। গান সংখ্যা 510। খ্রিস্টের বাণী প্রচারে মোরা করেছি অঙ্গীকার, কণ্ঠ মিলায় তাই তো করেছি
খ্রিস্টতে আমার প্রিয়জনরা, আমরা জানি এখনো আমরা করোনা ভয়ের মধ্যে রয়েছি, নানা রকম অসুবিধার মধ্যেও রয়েছি। আমরা খুব জলদি আমাদের এই গির্জে আমরা খুলব জনসাধারণ খ্রিস্ট ভক্তদের জন্য, উপাসনার জন্য আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে। আমরা যখনই গির্জে রিওপেন করব আপনাদের কাছে খবর দিয়ে দেওয়া হবে, আর তখনই আপনারা গির্জে আসতে পারবেন উপাসনার জন্য, অ্যাডোরেশনের জন্য, প্রার্থনার জন্য। কিছু বিধি নিয়ম যেগুলো আমাদের মানতে হবে, যেগুলো ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, যে আমরা প্রত্যেকে যেন ভ্যাকসিন নিই, করোনা ভ্যাকসিন যেন আমরা প্রত্যেককে নিই। যারা কিছু জায়গায় আমরা যারা আসবো, যখন চার্চ রিওপেন হবে, আমরা যেন প্রত্যেকে যেন সেই ভ্যাকসিন নেওয়া থাকে। আর বিশেষ করে বাচ্চাদের, শিশুদেরকে এখনো পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে না। সেটাও সেই নিয়মকানুন, দূরত্ববিধি, স্যানিটাইজেশন, মাস্ক, এই সমস্ত নিয়মকানুন থাকবে। আর সেইভাবে আপনাদের কাছে ইনফরমেশন বা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে আমরা ফের গির্জে ঘরে, আমাদের উপাসনালয় আমরা আসতে পারবো, একত্রিত হয়ে উপাসনায় যোগদান করতে পারবো। এবং সেখানেও আমরা মেনশন করে দেবো যে কতজন এক একটা খ্রিস্ট জায়গায় আমরা আসতে পারবো। তাই আপনারা প্রার্থনা করুন যাতে খুব জলদি, খুব তাড়াতাড়ি যেন আমরা এই চার্চে আবার আসতে পারি, একত্রিত হয়ে উপাসনা করতে পারি। আসুন আমরা শেষ মিনতি জানাই। হে পরম পিতা, আমরা তোমার পুত্র যিশুর দেহ রক্ত পরম নৈবেদ্য রূপে তোমার চরণে নিবেদন করেছি, আবার তার জীবন প্রসাদ রূপে গ্রহণও করেছি। তোমার এমন বাদান্যতায় সত্যি আমরা ধন্য। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, এই পূর্ণ প্রসাদের শক্তি আমাদের উজ্জীবিত করে তুলো। আমরা যেন তোমার সঙ্গে অবিচ্ছেদ্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে এমন ভক্তির ফল ফলাতে পারি যার কখনো কোনো ক্ষয় হবে না। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে। প্রভু আপনাদের সহান। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এই পবিত্র খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, আপনাদের সকলের শান্তি হোক। তোমার